হঠাৎ সবাইকে নাড়ু দিচ্ছিস কেন রে? আসলে আমার দিদা তো এসেছেন কাল, আর দিদার বাড়ির গোপাল পুজোর প্রসাদ নিয়ে এসেছেন, তাই মা সবার জন্য পাঠিয়ে দিল। ও আচ্ছা। বাবা, প্রসাদ কখনো বাঁ হাতে খায় নাকি? তুই তো সবার হাতে একটা করে নাড়ু দিচ্ছিস, তাই ভাবলাম দুটো হাত পাতলে যদি দুখানা নাড়ু পাই। এই ব্যাপার, নে আমি তোকে এক হাতেই দুটো নাড়ু দিলাম। তুই খুব ভালো রে, আর তোর দিদাও। এই যে সবাই শোনো, ও হলো গোবলা। ও আজ আমাদের স্কুলে ভর্তি হয়েছে, আর এবার থেকে ও তোমাদের সাথেই বসবে। সবাই ওর সাথে মিলেমিশে থাকবে, ঝগড়াঝাঁটি যাতে না হয়, কেমন? আর পড়াশুনোর ক্ষেত্রেও সবাই ওকে সাহায্য করবে। আপাতত তুমি আজ ওর পাশে গিয়ে বসো। বসো গোবলা। এই দেখ কাবু, তোর সাথে টক্কর নেবার ছেলে এসে গেছে স্কুলে। ওসব গোবলা ফোবলা এই গাপ্পুর সাথে মোকাবিলা করতে পারবে না রে, বুঝলি? এই নাও গোবলা, গোপালের প্রসাদ খাও। নাড়ু। নাড়ু? আমি নাড়ু খেতে খুব ভালোবাসি, থ্যাংক ইউ। কিন্তু আমি তো সবাইকে... জানি তো সবাই নাড়ু খেতে ভালোবাসে না, কিন্তু আমি খুবই ভালোবাসি। খুব তো বলেছিলিস, ছেলেটা কি বদমাস দেখ। আমি কি কখনো এরকম অন্যের জিনিস ছিনিয়ে নিয়ে খাই? কিন্তু অনেকে যে এখনো পায়নি, কয়েকটা যদি ফেরত দিতে। কি? আমি খাচ্ছি দেখতে পাচ্ছ না? ক্লাসের সবচেয়ে শক্তিশালী ছাত্রকে কোনো কিছুতে বাধা দিতে নেই, জানো না? ঠিক আছে ঠিক আছে। তবে রে দাঁড়া কাপু। ওরে বাবা, ছেলেটার তো দারুণ শক্তি। প্রথম দিন ক্লাসে এসেই তার কি আব্বাব, ও নিজে নিজেকেই ক্লাসের সবচেয়ে শক্তিশালী ছাত্র বলছে। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে এসআরকে কে জিজ্ঞেস কর। হ্যাঁ রে ভূতু, বেচারার কাছ থেকে পুরো নাড়ুর কৌটোটাই ছিনিয়ে নিল। কি বলছিস রে? আমায় কাল একবার দেখাস তো। আমার বন্ধুকে ভয় দেখানো? ইচ্ছে তো করছিল দি মেরে এক ঘুষি। সেটা তোর বন্ধুকে ভয় দেখাচ্ছিল বলে, নাকি সব নাটক খেয়ে নিয়েছিল বলে? আরে বাস, ক্লাস তো ফাঁকা, সবাই নিশ্চয়ই প্রেয়ার করতে গেছে। এই ফাঁকে আমি আমার কাজটা সারি। দুধ, রুটি তরকারি কে খাবে? আমি নিজেই তো রুটি তরকারি নিয়ে এসেছি। দেখি দেখি তো পরের টিফিন বাক্সটা। আরে এই তো রাজভোগ। ইস, আজকে খুব দেরি হয়ে গেল। গোবলা, তুই কি করছিস এখানে? কি করছি দেখতে পাচ্ছিস না? টিফিন খাচ্ছি। এখন যা তো এখান থেকে, আমার অনেকগুলো টিফিন বাক্স এখনো খুলেই দেখা হয়নি। তোর চুরি করতে লজ্জা লাগে না? শোন, এই ক্লাসের সবচেয়ে শক্তিশালী ছাত্র আমি চাইলেই যার খুশি টিফিন খেতে পারি। বললেই হবে এই ক্লাসের সবচেয়ে শক্তিশালী ছাত্র আমি? তাই নাকি? চল প্রমাণ দে। এই কি করছিস কি তোরা? দেখ না, গোপলা সবার টিফিন চুরি করে খাচ্ছে। না রে, গাব্বু খেয়ে আমার নামে দোষ দিচ্ছে। এটাই ভালো হয়েছে, টিফিন চোরকে স্যার উচিত শিক্ষা দেবেন। আমিও বলে দেব যে এটা তুই খাচ্ছিলিস। বললেই স্যার মানবেন কেন? মিষ্টিটা তো তোর হাতে আছে। ঠিক বলেছিস তুই, যার হাতে মিষ্টি সেই তাহলে চোর। কিন্তু আয়ে তো আমি মানে এসব কি হচ্ছে? কি হচ্ছেটা কি? স্যার ও টিফিন চুরি করছে। না স্যার, ওই দেখুন ওর হাতে খাবার। আবার মিথ্যে বলছিস? খুশি মেরে নাক পাতিয়ে দেবো একদম। দেখেছেন স্যার, ও আপনার সামনে দাঁড়িয়ে কেমন ভয় দেখাচ্ছে। এরপর তো ভয় আর স্কুলেই আসতে পারবো না। হ্যাঁ, স্কুলে না এলেই টিফিন চুরি করবি কি করে? চুপ! স্কুল শুরু হতে না হতেই মাছের বাজার বসিয়ে দিয়েছো একেবারে। আর গাব্বু,
তুই কি কোনোদিনই শুধরবি না? স্যার আমি সত্যি বলছি। ঠিক আছে, প্রমাণ হয়ে যাবে। চালতা, এদিকে আয় দেখি। এই রে, এবার কি বলবো? গাব্বু তো আমার একটু আগেই ঢুকলো, ও চুরি করেনি আমি জানি, কিন্তু এই ছেলেটার যা শক্তি। কি রে, আয়। হ্যাঁ, যাই স্যার। তুই তো আমায় ডেকে আনলি, বলতো কে চুরি করেছে? দাদা বলে সব সময় শক্তিশালী লোকের দলেই থাকতে হয়। হ্যাঁ হ্যাঁ বলতো চালটা, তুই যখন এলি মিষ্টিটা কারাতে ছিল। কেন, তোর হাতেই তো ছিল। দেখেছেন স্যার, আমি আপনাকে বললাম না? না স্যার, ওরা আমার নামে মিথ্যে কথা বলছে। আপনি তো চালটাকে চেনেন স্যার। আমি তোমাকেও চিনি। ভালো মন্দ খাবার দেখলেই লোভ সামলাতে পারো না। এখন যাও, বাইরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকো। তুমি আমাকে স্যারের হাত থেকে বাঁচিয়েছো, তাই আজ থেকে আমরা বন্ধু। আর আজ থেকে আমরা যা যা পাবো তার সমান ভাগে ভাগ করে খাবো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। এই গাবু ওঠ, রানী কখন থেকে ডাকছে, সাড়া দিচ্ছিস না কেন? না আমি উঠবো না। আরে বাবা চল না, আজকে একটা দারুণ খেলা খেলবো। না, আমার কোনো খেলা খেলতে একদম ভালো লাগছে না। আরে এরকম একটা ছোট্ট ব্যাপারে কি বললি? ছোট্ট ব্যাপার? জানিস বুতু, বিনা দোষে আমি ছোট্ট ছোট্ট বাচ্চাদের সামনে কান ধরে দাঁড়িয়ে রইলাম। তোরই বা কি দরকার ছিল ওর ব্যাপারে কথা বলার বলতো? তোর টিফিন তো আর খায়নি। না স্যারকে, এটা কিন্তু তুই ভুল বলছিস। অন্যায়টা অন্যায়, সে যার সাথেই হোক, আর অন্যায় দেখে প্রতিবাদ করাটাই তো ঠিক কাজ। তাই এবার কিন্তু আমাদের গাব্বু কোনো ভুল করেনি। ঠিক বলেছিস ভুতু। আর আমিও আজ চালতা আর গোবলাকে দেখলাম, গাব্বুকে শাস্তি পেতে দেখে খুব হাসাহাসি করছিল। দাঁড়াও না, ওদের হাসি আমি বের করছি। দুটোকে মেরে আমি টকটা বানিয়ে দেব। নিজেকে খুব শক্তিশালী ভাবে তো। শক্তিশালী 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 আইডিয়া। কি আইডিয়া রে ভুতু? বলছি ও তো নিজেকে খুব শক্তিশালী মনে করে, আর সেটার জন্যই ও সবাইকে ভয় দেখিয়ে চুপ করে রাখে। তা একবার যদি প্রমাণ হয়ে যায় যে ও নয়, গাব্বু ক্লাসের সবচেয়ে শক্তিশালী ছাত্র, তাহলে ও আর লজ্জায় মুখ দেখাতে পারবে না, আর কেউ ওকে ভয়ও পাবে না। কিন্তু এসব মারামারি করা কি ঠিক হবে? খুব ঠিক হবে, নাহলে আমি যে সবচেয়ে শক্তিশালী সেটা প্রমাণ হবে কি করে? প্রমাণ হবে, প্রমাণ হবে, তবে মারামারি করে নয়, অন্য একটা লড়াই করে। কি লড়াই? বলছি বলছি, সবাইকে একটু অ্যাক্টিংও করতে হবে। এবার শোনো, ঠিক আছে? কি রে, সবাই রাজি তো? এটা তো দারুণ লড়াই। এরকম লড়াই করতে তো আমি রোজ রোজ রাজি আছি। কিন্তু গাব্বু যদি হেরে যায়? আমি বুদ্ধিটা দিয়েছি, সমস্ত ব্যবস্থাও করে দেব, কিন্তু যেটা হারাটা নিজের ওপর। খেলার মধ্যে আমি কিন্তু গাব্বুকে ম্যাজিক করে জেতাবো না। একদম ঠিক বলেছিস ভুতু, খেলাটা শর্ট ভাবে খেলতে হয়। ব্যাস ব্যাস, তোমরা কেউ আর আমার জেতা নিয়ে চিন্তা করো না। এই খেলাটা আমি ছোটবেলা দিয়ে এত প্র্যাকটিস করেছি যে কেউ আমাকে কোনোদিনও হারাতে পারবে না। তাহলে ওই কথাই রইলো। ভুতু, আমি বলি কি, তুই কাল সকালে একবার আমাদের স্কুলে চল, তাহলে তুই ওই গোবলাটাকে দেখে নিতে পারবি। চালটা আরেকটা ছেলে এই দিকেই আসছে, ওটাই কি গোবলা? হ্যাঁ, ওটাই গোবলা। তাহলে এবার তোরা শুরু কর, দেখিস যেন বুঝতে না পারে যে তোরা ওকে শুনিয়ে শুনিয়ে বলছিস। হ্যাঁ রে গাব্বু, আমাদের ক্লাসের নতুন মানিক জোরকে টিফিন টাইমে কেন দেখা যায় না বলতো? দাঁড়াও গোবলা, মনে হচ্ছে ওরা আমার নামে কিছু একটা বলছে। আরে নিজের টিফিন খাবে কি? সারাদিন তো অন্যের টিফিন খেয়েই পেট ভরে যায়। দেখ হয়তো বাড়ি থেকে খাবারই দেয় না। কত বড় সাহস! গাব্বু, ওষুধে কাজ হচ্ছে, তুই চালিয়ে যা। গোবলা বাবু তো রেগে কাই। কিন্তু ওর যে এত শক্তি, সেটা কি না খেয়ে হয়? তুই কি ওর শক্তির প্রমাণ পেয়েছিস কখনো? আরে কোথায় বলে না, ফুটো কলসির আওয়াজ বেশি, ওরও ওই দশা। তোর সাহস তো কম না, তুই জানিস আমার শক্তি কতটা? এই তুই থাম তো,
শক্তি শক্তি বলছিস, কখনো দেখেছিস? তবে রে, এই নে। ওরে বাবা, কি খুনে ছেলে রে! রানী, শিগগির যা, লজেন্স দাদাকে ডেকে আন। ফুসফুস লেমন চুস। এই চালতা, কি করছিস নাকি? তুই তো আমার দলে, তুই আমার হাতটা কেন ধরেছিস? আমি তো জানি না, কিন্তু আমি ছাড়াতেও পারছি না। কি করি, কি করি? আরে হাতটা ছাড়বি তো। আরে তোর বন্ধু তো জানে আমার গায়ে কেউ হাত দিলে আমি তার কি হাল করি, তাই বয়ের চোদে তোর হাতটা ধরে রেখেছে। কি? তোর এত সাহস? আমায় ছাড় বলছি। এখানে কি হচ্ছে নাকি? লজেন্স দাদা, দেখো না, ওই গোবলাটা গাব্বুকে মারতে যাচ্ছে। মোটেই না, গাব্বু গোবলাকে মারতে যাচ্ছে। চুপ, একদম চুপ। চালটা, ওর হাতটা ছেড়ে দাও। কিন্তু আমার হাতটা তো আটকে গেছে। এ কি, হাতটা খুলে গেল কি করে? এত মিথ্যে কথা বলতে নেই চালতা। আমি মিথ্যে কথা বলছি না, ওই গাব্বুটা আমাদের নামে খারাপ খারাপ কথা বলছিল। তাই বলে তোরা মারবি? তুইও তো মারতে এসেছিলিস। আজ ও না এলে দেখিয়েই দিতাম যে এই স্কুলের সবচেয়ে শক্তিশালী কে। থাম সবাই, থাম বলছি। আর একবারও চিৎকার করলে আমি তিনজনের নামে হেড স্যারের কাছে কমপ্লেন করব। হেড স্যার তিনজনকে স্কুল থেকে বের করে দেবেন, কিন্তু ভুলে যাস না আমি স্কুল মনিটর। এটা কিন্তু ঠিক, হেড স্যার কিন্তু লজেন্স দাদার কথাই বিশ্বাস করবে। কিন্তু তাহলে সবচেয়ে শক্তিশালী কে সেটা কিভাবে প্রমাণ হবে? আমি বলছি, কাল বিকেল 5টায় বড় মাঠে একটা প্রতিযোগিতা হবে। তাতে যেই জিতবে সেই সবচেয়ে শক্তিশালী বলে প্রমাণিত হবে। কুস্তির প্রতিযোগিতা? না, খাবার খাওয়ার প্রতিযোগিতা। ও মা, এ কেমন শক্তির প্রতিযোগিতা? কেন? খাবার খেলে শক্তি হয়, আর যে সবচেয়ে বেশি খেতে পারবে তার শক্তিও সবচেয়ে বেশি হবে। কিন্তু এত খাবারের ব্যবস্থা কি করে হবে? সেসব নিয়ে তোদের ভাবতে হবে না, কিন্তু দুজনকেই এখন সবার সামনে কথা দিতে হবে যে জিতবে তাকেই কিন্তু সবচেয়ে শক্তিশালী হিসেবে মেনে নিতে হবে। আমি তো রাজি, কিন্তু ও মনে হয় ভয় পাচ্ছে লজেন্স দাদা। মোটেই না, আমিও রাজি। তাহলে সবার সাথে কাল বিকেল 5টায় দেখা হচ্ছে। এখন সবাই যে যার ক্লাসে যাও। এই বুদ্ধু, কালকের কি মেনু রে? আরে ভালো ভালো খাবার আছে তো? সব রকমের খাবার থাকবে, আর দুজনকেই সব রকমের খাবারই খেতে হবে, না হলে কিন্তু হবে না। কিন্তু আমি তো তেতো খাই না। না খেলে হেরে যাবি, খেলার নিয়ম বদলাবে না। হ্যাঁ রে ভুতু, আমাদের জন্য কিছু খাবার টাবার থাকবে তো? আরে দাঁড়া না, আমাদের গাব্বু বাবু যদি জিতে যায় তাহলে তো ওই আমাদের খাওয়াবে। যদি জিতে যাই মানেটা কি? তুই তো জিতবি, তুই যা খেতে পারিস আমি তো দেখেছি, মুঠো মুঠো করে নাড়ু খাচ্ছিলিস। না রে চালতা, সেটা তো নাড়ু ছিল বলে। আমি মিষ্টি খুব ভালোবাসি, বিশেষ করে নারকেল নাড়ু। কিন্তু ওখানে তো শুধু মিষ্টি থাকবে না, ঝাল, তেতো, টক সব থাকবে। বড় মুখ করে বলে তো দিলাম, তারপর না জিততে পারলে লজ্জার শেষ থাকবে না রে। না না, ওসব বলিস না, হেরে যাওয়ার প্রশ্নই নেই, জিততে আমাদের হবেই, যে করেই হোক। কিন্তু কি করে? খোলা মাঠে প্রতিযোগিতা হবে। দাঁড়া দাঁড়া, একটু ভাবি। হ্যাঁ, এসেছে, বুদ্ধি এসেছে। হ্যাঁ, এই কি বুদ্ধি রে? বল না, বল বল বল। বলছি শোন, তুই না হয় সবকিছু খাস না, কিন্তু আমি তো সবকিছু খাই, তাই তুই যেগুলো খাবি না সেগুলো আমি খেয়ে নেব। কিন্তু কি করে? ওখানে তো অনেক লোক থাকবে। শোন, টেবিলে তো খাবার দেওয়া হবে, আর টেবিলে নিশ্চয়ই টেবিল ক্লথও থাকবে, যেমন সব অনুষ্ঠানে থাকে আর কি। আমি সেই টেবিলের নিচে বসে থাকবো, তুই যা খাবি না সেগুলো টেবিলের নিচে পাঠাবি। কিন্তু তুই সেখানে সবার সামনে ঢুকবি কি করে? আরে সবার সামনে ঢুকবো কেন?
ওরা যেমন খাবারের দায়িত্ব নিচ্ছে তেমনি আমরা মাঠ ডেকোরেশনের দায়িত্ব নেব আর সবার আগে ওখানে ঢুকে বসে থাকবো। বাবা, এটা তো দারুণ বুদ্ধি। আর আমাদের দুজনের সাথে গাব্বু একা এটাই উঠবে না, তাই আমি হব ক্লাসের সবচেয়ে শক্তিশালী ছাত্র। এই দেখ, হয়েছে না? খুব ভালো হয়েছে। এবার আমি ভেতরে ঢুকে বরং একটু ঘুমিয়ে নি, আর তুই এখন বাড়ি চলে যা, ওদের যাতে কোনো রকম সন্দেহ না হয়। আর আমি ঠিক মাঝখানটাতে বসবো, যা খাবি না নিচে চালান করবি, আমি ঠিক হাত বাড়িয়ে নিয়ে নেব, ঠিক আছে? চালতাটা তো বেশ ভালো সাজিয়েছে টেবিলটা। এই গাব্বুটা কোথায় রে? টেনশন করছে না তো? আরে না না, ওকে এত ঠান্ডা মাথায় এই প্রথম আমি দেখছি। ওর কোনো চিন্তাই নেই, শুধু দুপুর থেকে না খেয়ে বসে আছে। ও নাকি ঠিক সময় মতো চলে আসবে। বাহ, খুব ভালো। ভুতু, তাহলে খাবারের ব্যবস্থাটা করে ফেল। হ্যাঁ, এই তো করছি। আচ্ছা, দেশে যত ভালো মন্দ নানা স্বাদের খাবাররা আছো, সবাই মিলে এখানে এসে হাজির হও তো দেখি, প্লিজ প্লিজ প্লিজ। দেখো তো লজেন্স দাদা, আরো লাগবে কি না? আরে লাগবে কি রে, এই দিয়ে তো সারা ফুলপাহাড়ি গ্রামের খাবার হয়ে যাবে। এই ভুতু, এত ভালো ভালো খাবারের পাশে ওইসব শাকসবজি কেন রেখেছিস রে? আগেই তো বলে দিয়েছিলাম লড়াইটা কঠিন হবে, যে সব রকমের খাবার খায় সেই জিততে পারবে। আর ওই গাঢ় সবুজ রঙের কিসের শরবত? করলার শরবত। এবার দেখা যাক কে জেতে। আমাদের দুই প্রতিযোগী এসে হাজির হয়েছে। খেলার নিয়মটা সবাইকে বলে দিই, যে যত কম সময়ের মধ্যে সব খাবার শেষ করতে পারবে সেই আজকের বিজয়ী হবে। কিন্তু মনে রাখতে হবে, সব খাবার না খেলে কিন্তু কেউ বিজয়ী হতে পারবে না। তাহলে খেলা শুরু করার আগে আমাদের খাবারের ঢাকনা উদ্বোধন করবে আমাদের গ্রামের অতি পরিচিত শ্রী গদাই লস্কর মহাশয়। তাহলে আমাদের খেলা শুরু হলো এই এখনই। আমাদের প্রতিযোগীরা খেতে শুরু করে দিয়েছে। দুজনেই খুব তাড়াতাড়ি খাচ্ছে। কে জিতবে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে গাব্বুর ক্ষেত্রে দেখা যাচ্ছে তেঁতুটা বাদ দিয়ে ও মোটামুটি সব খাবারই খাচ্ছে। কিন্তু গোবলার ক্ষেত্রে দেখা যাচ্ছে ও শুধু বেছে বেছে মিষ্টিগুলোই খাচ্ছে। যতই সবকিছু খাক, কিন্তু তেতোটা যদি না খায় তাহলে কিন্তু গাব্বু হেরে যাবে রে স্যারকে। আরে দাঁড়া না, ওদিকে তো এখন মিষ্টি ছাড়া কিছু খাইনি। কি রে, অন্য খাবারগুলো দিবি তো? হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। প্রতিযোগিতার 15 মিনিট চলার পর হঠাৎ করে গোবলার খাবার স্পিড বেড়ে গেছে। আর অদ্ভুত ভাবে ও এখন সব ধরনের খাবারই খাচ্ছে। আর এদিকে গাব্বুর স্পিড একই থাকায় ও কিন্তু এখনো পিছিয়ে পড়েছে। যদিও বা দুজনের করলার শরবতটা খাওয়া বাকি আছে। সত্যি তো, ও এত তাড়াতাড়ি খেতে শুরু করলো কিভাবে? গাব্বুটা না হেরে যায় রে ভুতু। জানি না কি হবে, কিন্তু গাব্বু তো ভালোই খেলছে। তবে ও এত তাড়াতাড়ি কিভাবে খাচ্ছে? খুব অদ্ভুত লাগছে রে। ইস, কি তেতো! না না, এটা খাওয়া যাবে না। অবাক কাণ্ড! কয়েক সেকেন্ডের মধ্যে গোবলা করলার জুসটা খেয়ে শেষ করে ফেলেছে। আর এদিকে গাব্বু করলার জুসটা নাকের সামনে আনছে, আবার সরিয়ে রাখছে। ধুস, আর হলো না বোধহয়। ভুতু, ওই দেখ। ও আচ্ছা, এই ব্যাপার। দেখাচ্ছি
কচি মজা। আমাদের গোবলার খাওয়া প্রায় শেষ। গাব্বু এখনো করলার জুস নিয়ে দাঁড়িয়ে আছে। মুরগির ঠ্যাং, তুমি প্রচন্ড ঝাল হয়ে যাও তো, প্লিজ প্লিজ প্লিজ। না আজকে বাড়ি ম্যাজিক হবে। কি ঝাল! বাঁচাও বাঁচাও, ও মরে গেলাম রে বাবা রে। জল দাও, জল জল, আরে জল দে না, জল। এর মানেটা কি? এখানে জোর চুরি হচ্ছে। ধর ধর চালটাকে। কি ঝাল! আমি তোমার কাছে এটা আশা করিনি গোবলা। আমি তোমাকে ভালো ছেলে ভেবেছিলাম। তার মানে সেদিনও গাব্বুই সত্যি কথা বলেছিল। থাক গাব্বু, তোমাকে আর করলার রস খেতে হবে না, তুমি এমনিতেই জিতে গেছো। না স্যার, ও চুরি করে হেরে গেছে ঠিকই, কিন্তু পুরো খেলাটা শেষ না করলে যে আমারও যেতে হবে না। দেখলে তো ছোট্ট বন্ধুরা, গায়ে শক্তি থাকলেই শক্তিশালী হওয়া যায় না, কি বলো, তাই না? অনেকদিন ধরে নিজের গোপন ডেরায় অপেক্ষা করছি। এবার সময় এসেছে পৃথিবীকে দখল করার। সময় এসেছে পৃথিবীকে দখল করার। পৃথিবীর মানুষ এবার বুঝবে যে পৃথিবী আসলে মানুষের নয়। এই পৃথিবীটা আসলে ড্রাগনদের, এই পৃথিবীটা আসলে আমাদের। আর এভাবেই পুরো পৃথিবীটাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। একই এই জায়গাটাতে আগুন জ্বলছে না কেন? কেন? অদ্ভুত তো, ক্যাপ্টেন ড্রাগনের মুখের আগুন জ্বালাতে পারছে না কেন? কি এমন আছে এই জায়গাটাতে, কেন জ্বালাতে পারছে না কেন? সারা পৃথিবী জ্বলছে, তাহলে ফুল পাহাড়ি জ্বলছে না কেন? নিশ্চয়ই এখানে কেউ আছে, এখানে এমন কেউ আছে যার কোনো বিশেষ ক্ষমতা আছে, কিন্তু কে সে? কে? একে খুঁজে বার করতেই হবে। একে পৃথিবী থেকে সরিয়ে না দিলে পৃথিবী দখল করতে আমরা পারবো না, দখল করতে পারবো না, কিছুতেই পারবো না। গাব্বু, এইভাবে খেললে হবে না। তুই বল দেখে ভয় পেলে কি করে হবে? এই ছেলেটা তো দেখছি একেবারে ঢ্যাঁড়স। এরম ভাবে খেললে কি তোরা জিততে পারবি গাব্বু? তুই বল ভুতু, এসারকে কত ভালো করে খেলছে আর ওর যেন কোনো ইচ্ছেই নেই। এই ব্যাপারটা কি? ছেলেটা কার সাথে কথা বলছে? ওদিকে তো কেউ নেই, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। গাব্বু, নিজের জায়গায় যা, এসারকে বল শুরু কর। ক্যাপ্টেন লোজেস দাদা, আমি কিন্তু একটা কথা বলতে চাই। হ্যাঁ বল না ভুতু। এসারকে তো খুব জোরে বল করে, তাই হয়তো গাব্বু খেলতে পারছে না। আমি আস্তে আস্তে কয়েকটা বল করি, ও তাহলে ভালো করে প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, সেটাই ভালো হবে। দেখ এবার যদি বল দেখতে পাস। এনে এটা কি করে হয়? একটা বল একা কি করে হাওয়ায় ভাসতে ভাসতে আসছে? এটা তো কোনো সাধারণ ঘটনা নয়। তার মানে এই সেই বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষ, তার মানে এই সেই বিশেষ ক্ষমতার অধিকারী, আর সে বাচ্চাদের দলে মিশে সবার মাঝে লুকিয়ে থাকে। কি রে, এত স্লো বলটাও মারতে পারলি না?
তুই তো দেখছি দায়িত্ব নিয়ে আমাদের টিমকে হারাবি। খুঁজে যখন তোমায় পেয়েছি তখন তোমার শেষ আমি করে ছাড়বো। আর তোমাকে ধরতে আমাকে তোমার বন্ধুদেরই সাহায্য নিতে হবে। আজ সবাই বাড়ি যা, কাল সকাল 10টায় স্কুলের বাইরে মাঠে চলে আসবি। গাব্বু, বুঝতে পেরেছিস? হ্যাঁ, আমি যাচ্ছি। এই দাঁড়া দাঁড়া, আমরাও যাব। তোরা পরে আসিস, আমি যাই। গাব্বুর মনে হয় মনটা খুব খারাপ হয়ে গেল রে, বেচারা। এই ছেলেটার মন মেজাজ ভালো নেই। একে দিয়ে কাজ হবে, একে দিয়েই কাজটা হবে। কিরে বাচ্চা, ক্রিকেটে বল ছুটতে পারিস না বলে পুকুরে ঢিল ছুটছিস? তুমি কে? এখানে কি চাই? কি চাই? কি চাই? কি চাই? তুই আমায় কি দিবি? দিতে তো আমি তোকে এসেছি। মানে হিমালয় থেকে পায়ে হেঁটে ফিরছিলাম, তা তোর ওপর নজর পড়লো। দেখলাম ক্রিকেট না খেলতে পারার দুঃখে মন খারাপ করে বসে আছিস, তাই ভাবলাম তোকে কিছু একটা দিয়ে আসি। তুমি জানো? তুমি কি করে জানলে যে আমি ক্রিকেট খেলতে না পারার দুঃখে এখানে বসে আছি? আরে বাবা, জানি জানি, আমি সবই জানি গাব্বু। তুমি আমার নামটাও জানো? ও সাধু বাবা, ও সাধু বাবা, তুমি একটা কিছু করো না গো। আমি ক্রিকেট খেলতে পারি না বলে সবাই হাসাহাসি করে। কালকেও খেলতে না পারলে আমার টিম আমার জন্যই হেরে যাবে। না বাচ্চা, কাল তোর টিম তোর জন্য হারবে না, কাল তোর টিম তোর জন্য জিতবে। কিন্তু কি করে? একদিনের মধ্যে আমি কি করে খেলা শিখবো? তোকে কিচ্ছু করতে হবে না, তোকে আমার ভালো লেগেছে বাচ্চা, যা করার আমি করব। হ্যাঁ, হ্যাঁ, তুমি কি করবে? কি করবে? এটা কি? এটা হলো আমার মন্ত্রপুত ঢিল। কাল খেলার সময় এটা পকেটে নিয়ে খেলতে নামবি, তাহলেই দেখবি সব ঠিক আছে, সব। সত্যি সাধু বাবা? আমি পারবো, আমি পারবো, আমি পারবো। খুব পারবি। এখন যা 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 যা, বাড়ি যা, মন খারাপ করে থাকিস না, যা। কাল ম্যাচ জিতে সন্ধ্যেবেলায় পাহাড়ের কাছে আমার গুহার সামনে এসে আমার সাথে দেখা করিস। যা যা, এখন বাড়ি যা যা। ম্যাচ শুরু হয়ে গেছে। টসে জিতে ব্যাটিং করতে নেমেছে ফুলপাহাড়ি 11। ওপেন করতে নেমেছে টিমের ক্যাপ্টেন লজেন্স আর এসআরকে। বোলিং করতে আসছে প্রতিপক্ষ টিমের গৌতম। আর একেই বলে ক্যাপ্টেনের মা। প্রথম বলে বল মাঠের বাইরে। খেলা শুরু হলো 4 রান দিয়ে। একটা দুর্ধর্ষ ওপেনিং। লজেন্সের স্কোর 5 বলে 22 রান। আমাদের অন্যতম ওপেনিং ব্যাটসম্যান এসআরকে এখনো খাতা খোলার সুযোগই পায়নি। বোলার এগিয়ে আসছে হাতে বল নিয়ে, আর লজেন্সও পজিশন নিয়ে শক্ত করে ব্যাট হাতে দাঁড়িয়ে আছে। আর সব দর্শকরা লজেন্সের একটা দুর্দান্ত হ্যাট্রিকের জন্য অপেক্ষা করে আছে। যা, লজেন্সটা আউট। দুর্দান্ত একটা ওপেনিং করলেও ক্যাপ্টেন লজেন্সকে মাত্র 6 বলে ফিরে যেতে হচ্ছে 22 রান নিয়েই। এরপর ব্যাট করতে নামবে ফুলপাহাড়ি 11 এর ব্যাটসম্যান গাব্বু। অল দ্য বেস্ট গাব্বু। ও, তুমিও আছো এখানে? বেশ, তুমি যদি অদৃশ্য হয়ে থাকতে পারো তাহলে দেখো আমিও অদৃশ্য হয়ে কি খেল দেখাই।
এর আগে ফুলপাহাড়িতে যত খেলা হয়েছে তাতে গাব্বু খুব একটা ভালো স্কোর কোনোদিনই করতে পারেনি। আজ দেখা যাক কি করে। উল্টো দিক থেকে এগিয়ে আসছে প্রতিপক্ষের স্টার বোলার অজয়। সবাই বলে অজয়ের একটা ওভার যে টানা খেলতে পারে সে নাকি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচও খেলতে পারে। এখন দেখাই যাক গাব্বু বলটা মারতে পারে নাকি আউট হয়ে যাবে। আর প্রথম বলে একটা দুর্দান্ত ছয়। গাব্বুর কাছ থেকে এরকম একটা শট জাস্ট ভাবা যাচ্ছে না। দর্শকদের মধ্যে প্রবল উত্তেজনা শুরু হয়েছে। দেখা যাক গাব্বু এর পর কি করে। আরে এটা কি করে হলো? ছয় মারলাম কি করে? গাব্বুর দুর্দান্ত কন্ট্রিবিউশনে টিমের রান এগিয়ে চলেছে। এসআরকে তার সাথে যোগ্য সঙ্গত করে চলেছে। গাব্বুকে ব্যাটিং এগিয়ে দিচ্ছে আর গাব্বু সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে চলেছে, একের পর এক বাউন্ডারি আর ওভার বাউন্ডারি মেরে। আরে বাস, সাধু বাবার ডিলটা তো দারুণ কাজের। ব্যাটে বল লাগলেই 6 কিংবা 4 হয়ে যাচ্ছে। জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়। ব্যাপারটা কি হচ্ছে বলতো রানী? গাব্বু হঠাৎ করে এত ভালো খেলছে কি করে? প্রত্যেকটা বলেই 4-6 মারছে। কাল অব্দি তো ব্যাটই ধরতে পারছিল না, তাহলে আজ হঠাৎ কি হলো? আর আরেকটা ব্যাপার আমি লক্ষ্য করছি, বুঝলি? ও এত নমস্কার কাকে করছে বলতো? আর এই 6টা দিয়ে গাব্বু তার 100 রান পূর্ণ করলো, তাও মাত্র 35 বলে। ফুলপাহাড়ি জিতলে তো আমারও আনন্দ হয়, কিন্তু গাব্বুর ব্যাপারটা আমার জন্য কেমন একটা লাগছে। আমাকে একটু খুঁটিয়ে দেখতে হবে। ফুসফুস ফুস লেবেন চুস। ম্যাজিক ম্যাগনিফাইং গ্লাস, ম্যাজিক ম্যাগনিফাইং গ্লাস, আমার কাছে প্লিজ চলে আসো তো, প্লিজ প্লিজ প্লিজ। এটা দিয়েই এখন গাব্বুকে ভালো করে দেখতে হবে। আরে বাবা, তার মানে এই ব্যাপার। গাব্বু আসলে খেলছে না, গাব্বুর ভেতরে অন্য কেউ ঢুকে গেছে আর সেই লোকটাই খেলছে। কিন্তু লোকটাকে না 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 না, এটা তো অন্যায়, এটা তো চিটিং। হ্যাঁ, কি করি আমি এখন? ওই দুষ্টু লোকটা তো গাব্বুরও কোনো ক্ষতি করে দিতে পারে। না, আমাকে যা কিছু করতে হবে খুব সাবধানে করতে হবে। খেলার মাঝখানে কিছু করলে গাব্বুর হয়তো বিপদ হতে পারে। আমাকে খেলা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই বলের সাথে সাথেই গাব্বুর দুর্দান্ত 124 বলের কন্ট্রিবিউশনে ফুলপাহাড়ি 11 ইনিংস শেষ করলো 157 রানে। ব্ল্যাক প্যান্থার 11কে জিততে হলে করতে হবে 158, যেটা প্রায় অসম্ভব বললেই চলে। খেলা শুরু হয়ে গেছে। দুটো সিঙ্গল নিয়ে ব্ল্যাক প্যান্থার 11 স্কোর হলো 3 বলে 2 রান। অসম্ভব দক্ষতার সাথে বল করছে এসআরকে, কিন্তু এসআরকের এই লুজ বলটার পূর্ণ সদ্ব্যবহার করে রানা একটা দারুণ শট নিয়েছে, যার 6 হওয়া কেউ আটকাতে পারবে না। অসাধারণ অসাধারণ, গাব্বু অবিশ্বাস্য ক্যাচ ধরেছে। ব্যাপারটা কি হচ্ছে বলতো এসআরকে? সেটাই তো আমি বুঝতে পারছি না, গাব্বুর আজকে হলোটা কি? গাব্বুটা এবার ভয়ানক বিপদে পড়বে। আমাকে কিছু একটা করতেই হবে। ওই দুষ্টু সাধু বাবার হাত থেকে গাব্বুকে বাঁচাতেই হবে। আউট! 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 আবার আউট! কোন ব্যাটসম্যানই গাব্বুর সামনে দাঁড়াতেই পারছে না। 5 বলে পর পর 5 উইকেট। লাস্ট ওভারে গাব্বুর বলে 25 রান করে ব্ল্যাক প্যান্থার খেলা শেষ করলো। আর আজকের ম্যাচে জয়ী হলো ফুলপাহাড়ি 11। আর এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ অবশ্যম্ভাবী ভাবেই হবে গাব্বু। তোমার জন্যই আমরা ম্যাচ জিতেছি সাধু বাবা।
তুমি জানো আমি ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছি। থ্যাংক ইউ সাধু বাবা। তুমি কি খাবে বলো? ডিম সেদ্ধ খাবে? ও না, তুমি তো নিরামিষ খাও। ও আচ্ছা, হ্যাঁ তুমি তো মিষ্টি ভালোবাসো। তাহলে কাল সকালে লজেন্স দাদাদের মিষ্টির দোকান থেকে মুচমুচে গরম জিলিপি নিয়ে আসবো। আমার যা চাই আমি ঠিক নিয়ে নেব। না 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 বাচ্চা, আমার ডিম সেদ্ধ গরম জিলিপি কিচ্ছু চাই না। আমার বাচ্চারা খুশি হলেই আমি খুশি। তা তোরা সবাই খুশি তো? তুই, তোর বন্ধুরা সবাই খুশি? হ্যাঁ সাধু বাবা, আমরা সবাই খুব খুশি। সবাই খুশি না রে বাচ্চা, সবাই খুশি হয়নি। আর তার জন্যই তো তোর এক বন্ধু বিজয় মিছিলেও যায়নি। কার কথা বলছো তুমি সাধু বাবা? রানী, লজেন্স দাদা, এসআরকে তিনজনই তো ছিল। হ্যাঁ 3 জন ছিল, কিন্তু আরেকজন তো ছিল না বাচ্চা। তোরা তো 5 বন্ধু। হ্যাঁ, তুমি ভূতুকে দেখতে পাও সাধু বাবা? তোমার তো হেভি শক্তি। দেখতে আর পাচ্ছি কই? দেখতে পেলে তো ওখানে শেষ করে দিতাম। ও তো আসলে ম্যাজিক জানে, তাই ওকে আসলে কেউ দেখতে পায় না। কিন্তু আমি দেখতে পাই, আর আমার মনে হচ্ছে ওর বোধহয় মনটা খারাপ, তাই তোর বিজয় মিছিলে আসেনি। চল চল গিয়ে ওর মন ভালো করে দিয়ে আসি, চল। এখন না সাধু বাবা, তুমি টেনশন নিও না, আমি কাল সকালবেলা গিয়ে ওর সাথে দেখা করে আসবো। না 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 না, বাচ্চারা মন খারাপ করে থাকলে আমার একটু ভালো লাগে না। না, তুই এক্ষুনি ওকে খেলার মাঠে ডেকে পাঠা, যা ডেকে পাঠা, যা 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 যা। আর শোন, এটা ওকে দে, দেখবি ওর মন ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ সাধু বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। বল, কি বলবি? ভূতু তুই রাগ করেছিস? নিশ্চয়ই রাগ করেছি, এটা আবার বলার কি আছে? তুই চিটিং করে জিতেছিস। না রে ভূতু, ওইটা তোর সাধু বাবার আশীর্বাদ। এই দেখ, তোর রাগ কমানোর জন্য আমি কি এনেছি। হ্যাঁ, সাধু বাবা? সে আবার কে? ব্যাস, এবার বাচ্চাটা ফুলটা ধরলেই আমি বুঝতে পারবো যে সে কোথায় আছে। তারপরেই একেবারে শেষ করে দেব। এটা তুই কোথা থেকে পেলি? আমি তোর জন্য ফুলপাহাড়ি থেকে খুঁজে খুঁজে এনেছি রে। একদম মিথ্যে কথা বলবি না গাব্বু। ফুলপাহাড়ির সমস্ত ফুল, পাতা, গাছ গাছালি সব আমার চেনা। এটা ফুলপাহাড়ির ফুল কেন? এটা তো এই দেশেরই ফুল না। ধর না বাবা ফুলটা, এত রাগ করছিস কেন? কিছুতেই না, আগে বল এই ফুলটা তোকে কে দিয়েছে? কি হলো? কি হলো? বাচ্চাটাকে কিছু বুঝতে পেরে গেল নাকি? ফুলটা নিচ্ছে না কেন? আচ্ছা বাবা বলছি, এটা সাধু বাবা দিয়েছে। গাব্বু, ওই সাধু বাবা লোকটা কিন্তু একদমই ভালো নয়। তোকে কিন্তু আমি সাবধান করে দিচ্ছি, তুই এই ফুলটা এক্ষুনি ফেলে দে। তুই সত্যিই নিবি না? সামনে যে আছিস, শিগগির এই ফুলটা নে, না হলে তোর বন্ধুকে শেষ করে দেব। দেখেছিস তো গাব্বু, আমি তোকে বলেছিলাম লোকটা কিন্তু ভালো নয়। সাধু বাবা কি করছো তুমি? আমাকে ছাড়ো, আমার তো লাগছে। সাধু বাবা তুমি তো ভালো লোক গো, তাহলে কেন এরকম করছো? না 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 না, আমি একটুও ভালো না, একটুও ভালো না। আর আমি সাধু বাবাও নয়, আমি হলাম ড্রাগন গ্যাং এর ক্যাপ্টেন, ক্যাপ্টেন ড্রাগন। ড্রাগন বাবা গো, বাঁচাও। তোর বন্ধুকে বল ফুলটা তুলতে, না হলে তোকে আমি এক্ষুনি পুড়িয়ে ছাই করে দেব। দাঁড়াও সাধু বাবা, আমি ফুলটা তুলছি, তুমি এক্ষুনি গাব্বুকে ছেড়ে দাও বলছি। ও, এখানে দাঁড়িয়ে আছিস? গাব্বু তুই পালা। কিন্তু বন্ধু তুই, ও আমার কিচ্ছুটি করতে পারবে না গাব্বু, তুই পালা। কিচ্ছু করতে পারবো না, তুই ঠিক জানিস। ওরে এতদিন তোকে দেখতে পাচ্ছিলাম না বলে কিচ্ছু করতে পারছিলাম না। এবার দেখ, এবার দেখ। তাহলে তুই হলি ভূত?
তোর জন্যই আমি পৃথিবীটাকে জ্বালাতে পারছিলাম না, আর কোনোদিন পারবেও না। এতদিন তো তোকে দেখতে পাচ্ছিলাম না বলে এবার তো তোকে দেখতে পাচ্ছি। এবার আমি তোকে পুড়িয়ে ছাই করে দেব। তার আগে তোর দেওয়া ফুল দিয়েই তোকে জব্দ করব। ফুসফুস ফুস লেমন জুস। কোথায় গেলি, কোথায় গেলি, কোথায় গেলে? তোর মতো ভীতু আমি জন্মেও দেখিনি। লড়াই করার ভয়ে অদৃশ্য হয়ে পালিয়ে গেলি। লজ্জা করে না হেরো কোথাকার? তোর আমাকে দেখার এত শখ বুঝি? তবে এই দেখ, দেখ আমাকে ধরতে পারিস কিনা। হাঁপিয়ে গেলে? আমাকে ধরতে পারে না, পারে না, পারে না, পারে না। এবার ধর আমায়, ধর, আমি এখানে। ফুসফুস লেমন জুস। লোহার খাঁচা, লোহার খাঁচা। তুমি তাড়াতাড়ি ক্যাপ্টেন ড্রাগনকে আটকে ফেলো তো প্লিজ, 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 প্লিজ। ওটা কিছুতেই খুলবে না ক্যাপ্টেন ড্রাগন। আমার ভুল হয়ে গেছে ভূতু, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি আর কখনো এমন কাজ করব না। আমি চিরদিনের জন্য এখান থেকে চলে যাব। ছেড়ে দাও ভূতু। না না বাবা, তোমার বিশ্বাস নেই। সত্যি বলছি ভূতু, সত্যি বলছি, তুমি আমায় ছেড়ে দাও। আমি অনেক দূরে চলে যাব, অনেক দূরে। ঠিক তো? একদম ঠিক, একদম। লোহার খাঁচা, লোহার খাঁচা, ওকে ছেড়ে দাও তো প্লিজ, 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 প্লিজ। আমাকে ছেড়ে দিয়ে ভুল করলে ভূতু, আমি আবার আসবো। ড্রাগন গ্যাং আবার ফিরবে। মনে রেখো, আমার নাম ক্যাপ্টেন ড্রাগন। আর আমিও তোমাকে আটকানোর জন্য এখানেই থাকবো ক্যাপ্টেন ড্রাগন। ভুলে যেও না, আমার নাম ভূতু। তাই তো?